রাজশাহীতে ঘন ঘন লোডশেডিং এর প্রভাবে ব্যাহত হচ্ছে হিমাগারের কৃষিপণ্য সংরক্ষণ। বিপাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিপাকে কৃষক। বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার 15 থেকে 22% ঘাটতি থাকায় লোডশেডিং কমানো যাচ্ছে না। মতিউর মর্তুজার তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। রাজশাহীর আমান কোল্ড স্টোরেজ। এখানে বিভিন্ন এলাকার কৃষকের প্রায় 3,66,000 বস্তায় 23,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। দীর্ঘক্ষণ লোডশেডিং হওয়ায় হিমাগারে আলু নষ্ট হওয়ার শঙ্কায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, একদিকে বিদ্যুৎ থাকে না, অন্যদিকে জেনারেটর চালানোর জন্য ঠিকমতো তেলও পাওয়া যায় না। বাধ্য হয়ে আলু নষ্ট হওয়ার শঙ্কার কথা আগেই তারা জানাচ্ছেন কৃষকদের। জেলার আরো 38টি কোল্ড স্টোরেজেরও একই দশা। কোল্ড স্টোর তো বিদ্যুৎ নির্ভর, মেশিনপত্র না চললে টেম্পারেচার ডাউন হবে না। টেম্পারেচার ডাউন না হলে বা তাপমাত্রা যদি সঠিকভাবে না থাকে, তাহলে গাছ আসবে, পচবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। আমরা এই সংকটগুলো আপাতত ডিজেল চালিত ইঞ্জিন আছে আমাদের, জেনারেটর চালিয়ে কিছুটা রিকভারের চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণ তো আর হবে না। শুধু হিমাগার নয়, বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। বারবার লোডশেডিং হওয়ায় কাজ বন্ধ থাকায় দিশেহারা ক্ষুদ্র উদ্যোক্তারাও। পাশাপাশি ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রমও। তেল নিতে গেলে তেলও পায় না, বিদ্যুতের অভাবে জমি সেচ করব, সে পরিস্থিতি পায় না। পটলের গাছ এখন মরে অনেক আবাদ নষ্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। সেচ দেওয়া লাগবে আজকে, এক সপ্তাহ পরে হচ্ছে না, তেলের অভাবে। তো গোটা দিনে দেখা যায় যে 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা কারেন্ট পাওয়া যায়, গোটাটা দিন কারেন্ট নাই। বিদ্যুৎ বিভাগ জানায়, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে 100 মেগাওয়াট চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে 80 থেকে 85 মেগাওয়াট। নেসকোতেও চাহিদার 20 থেকে 22% কম সরবরাহ হচ্ছে বলেও জানায় সংস্থাটি। সাপ্লাই প্রায় ধরেন 90-80 এরকম, মানে টাইম টু টাইম ভ্যারি করে, ওয়েদার ডিপেন্ড করে। ঠান্ডা থাকলে পরে সবই পাই। 530 ছিল, আর আমরা পেয়েছি 464। লোডশেডিং আমাদের নেসকোতে ধরেন 55 থেকে 60 মেগাওয়াট। এমন বাস্তবতায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।